সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? পূজার ছুটির পরে আবার অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে। আশা করি তোমরা ভালোই আছো, প্রত্যাশাও করি তাই। আজকে আমি নবম দশম শ্রেণী থেকে আলোচনা করব। আমি আলোচনা করছি মোহাম্মদ শামসুর আলী, সহকারী শিক্ষক, বীর শ্রীকৃষ্ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। তোমাদের নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় থেকে লক্ষ্য করো বোর্ডে, নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় থেকে বিষয়বহুল পরিবেশে বাংলাদেশের সম্পদ ও শিল্প সম্পর্কে আজকে আলোচনার বিষয়। আমি আলোচনা করব যে আমাদের বাংলাদেশের সম্পদ ও শিল্প, রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ। আমরা জানি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নির্ভর করে সম্পদ ও শিল্পের উপর। প্রাকৃতিক সম্পদকে সরাসরি অথবা অন্যান্য সম্পদকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করে ব্যবহার করা হয়। প্রাকৃতিক সম্পদ আর হলো আমাদের উৎপন্ন সম্পদ দ্বারা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী তৈরি করা। যেমন আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমরা কৃষির উপর নির্ভরশীল। এই কৃষিজ ও বনজ সম্পদ, খনিজ তৈল, প্রাকৃতিক গ্যাস, কয়লা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের বাংলাদেশ উন্নয়নশীল দেশ। দেশের মাঝে উন্নত দেশ, অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ আশা করি তোমরা অবশ্যই বুঝ এবং আগেই জেনেছ যে দেশ উন্নত শিখরে আরোহণ করার জন্য, সর্বোচ্চ চূড়ায় যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে তাদেরকে উন্নয়নশীল দেশ হিসাবে গণ্য করা হয়। তবে আমাদের দেশ উন্নত স্তরে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাই আমাদের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসাবে এদেশে সম্পদের এবং শিল্পের গুরুত্ব অপরিসীম। তবে বেশিরভাগই দেখা যায় যে আমাদের দেশে পোশাক শিল্প, এই পোশাক শিল্প থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট কি করছে, অবদান রাখছে। আমরা এই অধ্যায়টা, একাদশ অধ্যায়টা আলোচনা করলে 10টা শিকন ফল সম্পর্কে জানতে পারব। অর্থাৎ কি কি বিষয়ে, 10টি বিষয়ে আমরা জানতে পারব। তবে আজকে তো আর 10টি বিষয় আলোচনা করা কোনো অবস্থাতেই সম্ভব না। আমি কেবলমাত্র একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো এবং মনোযোগ সহকারে শুনতে চেষ্টা করো এবং তোমাদের খাতা কলম নিয়ে নাও, নতুন শব্দ এবং প্রয়োজনীয় শব্দসমূহ লিখে রাখতে চেষ্টা করো। আমরা আজকে এই 10টি শিকন ফল থেকে 10টি বিষয় সম্পর্কে যে জানতে পারবো, তার মধ্যে বাংলাদেশের প্রধান কৃষি পণ্য ও তাদের বন্টন সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা কি বিষয়ে, যে বাংলাদেশে কৃষি পণ্য ও তাদের বন্টন বর্ণনা করতে জানব। বাংলাদেশের কৃষি পণ্য ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করো, ও তাদের বন্টন বর্ণনা করতে পারব।
বা যানবাহন। বাংলাদেশে কৃষি পণ্য ও তাদের বন্টন বর্ণনা করতে পারবো বা জানবো। শিক্ষার্থীবৃন্দ, এই আরো অন্যান্য 9টি বিষয় আছে, আজকে কেবলমাত্র ওই বাংলাদেশের প্রধান কৃষি পণ্য ও তাদের বন্টন বর্ণনা করতে পারবো। কৃষি পণ্যের মধ্যে আমাদের দেখা যায় আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কৃষি উৎপাদিত পণ্য সমূহ অত্যন্ত লাভজনক, টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা আমরা যেখানে বসবাস করি তার আশপাশে যে সমস্ত কৃষি আমরা উৎপাদন করি সেই কৃষি সমূহকে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, হিসাব অনুযায়ী 2014 সালের সমীক্ষা অনুযায়ী এবং 2012 এবং 13 সালের অর্থ বছরে 2012-র 6 মাস এবং 2013-র 6 মাস এই অর্থ বছরের জিডিপিতে বার্ষিক কৃষি খাতের অবদান প্রায় 13%। এই দেশের শ্রম শক্তির মোট 47.50% এই কৃষি খাতে নিয়োজিত। আমাদের দেশে যারা শ্রম দেয়, শ্রম বিনিময় করে, এই শ্রম শক্তির মোট 47.50% এই কৃষি খাতে নিয়োজিত আছে। কৃষি খাতে প্রধান রপ্তানি পণ্য হচ্ছে হিমায়িত খাদ্য, গুদামজাত দ্রব্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা ইত্যাদি। তাহলে বাংলাদেশের কৃষি ফসল কি আমাদের জেনে নেওয়া দরকার। বাংলাদেশে খাদ্যশস্য এবং অর্থকরী ফসল দুইটা ভাগে বিভক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমি এটা বোর্ডে লিখে দিচ্ছি। বাংলাদেশের কৃষি ফসলকে দুইটা ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের কৃষিজ ফসল একটা হলো অর্থকরী ফসল, একটা হলো খাদ্যশস্য। এখন শিক্ষার্থীবৃন্দ, খাদ্যশস্য কি এবং অর্থকরী ফসল কি? খাদ্যশস্য বলতে আমরা কি বুঝি এবং অর্থকরী ফসল বলতে আমরা কি বুঝি? খাদ্যশস্য ধান, গম, ডাল, তৈলবীজ, আলু, ভুট্টা, সবজি, বিভিন্ন ধরনের ফলমূল, এগুলা খাদ্যশস্য। যেমন আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমরা কি করি? ধান ফসল ফলাই, ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি করে আমরা খেয়ে জীবন ধারণ করি। পাশাপাশি গম চাষ করি এবং ডাল চাষ করি, বিভিন্ন ধরনের সয়াবিন তেল এবং অন্যান্য তিল, তিসি, এগুলা থেকে তৈল পাওয়া যায়।
এগুলা আমরা ফলাই। আলু, ভুট্টা, সবজি এবং বিভিন্ন ধরনের গাছ রোপণ করে গাছ থেকে আমরা ফলমূল আমরা পেয়ে থাকি। এই সমস্ত গুলাকে বলা হয় কি খাদ্যশস্য। খাদ্যশস্য ধান, আলু, কয়েকটি করে আমি উদাহরণ দিচ্ছি, এবং অর্থকরী ফসল পাট, চা, ইকো, তুলা, তামাক, ফুল, এক দুটি করে আমি এখানে উদাহরণ দিয়েছি। তোমাদের ভূগোল ও পরিবেশ একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ এবং শিল্প এটার মধ্যে ভালো করে দেওয়া আছে, তোমরা সেটা আরো ভালো করে পড়ে নেবে। তাহলে ধান, গম, ডাল, তৈলবীজ, আলু, ভুট্টা, সবজি এবং ফলমূল এগুলো হচ্ছে খাদ্যশস্য। আর অর্থকরী ফসল বলতে বোঝা যে পাট, চা, ইকো, তুলা, তামাক এবং বিভিন্ন ধরনের ফল, এগুলা আমরা সরাসরি কি করি, বিদেশে রপ্তানি করে থাকি। এবং ধান, গম, ডাল, তৈলবীজ, আলু, ভুট্টা, সবজি, ফলমূল এগুলাও আমাদের দেশের চাহিদা মিটিয়ে যদি উচ্ছিষ্ট হয় তাহলে এগুলাও কিছু না কিছু রপ্তানি করা হয়ে থাকে। তবে এখন আমাদের খাদ্যশস্যের কিছু সংক্ষিপ্ত আকারে আলোকপাত করবো, আলোচনা করব। ধান, রাইস, ধান ইংরেজি শব্দ রাইস। বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে প্রধানই হচ্ছে ধান। যেমন আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমরা বাঙালি, কথায় বলে বাঙালি মাছে ভাতে বাঙালি, তাই ধান আমাদের প্রধান খাদ্যশস্যের মধ্যে। এদেশে ধানকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটি হচ্ছে আউশ ধান, আমন ধান, বুড়ো, এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আউশ, আমন, বুড়ো প্রভৃতি ধরনের ধান চাষ করা হয়। তবে আমাদের বাংলাদেশে ৬৬টা জেলা আছে, সব দেশে কিছু না কিছু কি হয়, ধান জন্মে এবং কৃষকরা ধান উৎপাদন করে। তবে তার মধ্যে ৬৬টা জেলার মধ্যে কিছু কিছু জেলা আছে আমাদের, এখানে তোমরা লক্ষ্য করো বাংলাদেশের সর্বশেষ তথ্যবহুল একটি মানচিত্র আছে, এখানে ৬৬টা জেলায় আছে। এই ৬৬টা জেলার মধ্যে কোন কোন জেলায় বেশি করে ধান ফসল উৎপন্ন হয় এবং সর্বোৎকৃষ্ট সেগুলোর কয়েকটি নাম এখানে আমি বলছি, তোমরা শোনো। রংপুর, কুমিল্লা, এই মানচিত্রে তোমরা খুঁজে বের করতে পারবে যে রংপুর, কুমিল্লা, সিলেট, যশোর, কিশোরগঞ্জ, রাজশাহী, বরিশাল, আমাদের ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, ঢাকা, নোয়াখালী প্রভৃতি অঞ্চলে ধান একটু বেশি করে চাষ হয়। তবে রংপুরে আমন ধান আর ওই সিলেট, এই যে মানচিত্র তোমরা লক্ষ্য করো, সিলেটে বুড়ো ধান খুব বেশি ভালো হয়। তবে এখানে আবার ধান চাষের জন্য 16 ডিগ্রি তাপমাত্রা থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন এবং 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টি প্রবণ এলাকায় ধানের ফলন ভালো হয়। তবে বৃষ্টি না হলে কিন্তু আবার কৃষি ধান ফসল ভালো হয় না। এবং আরো বাংলাদেশ নদীমাতৃক দেশ, জালের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী, নালা, খাল, বিল, হাওর বা বিভিন্ন ধরনের এই নদী অববাহিকা, নদীর কাছে যে সমস্ত জমিগুলো আছে, এই জমিগুলাকে পলি মাটির ধান চাষের জন্য বিশেষ উপযোগী। এই জন্য বাংলাদেশে সর্বত্রই ধান জন্মে। ধান চাষের উপযোগী অবস্থাটা হচ্ছে এই, কি তাপমাত্রা হলে পরে ভালো করে ধান উৎপন্ন হয়। ধানের পাশাপাশি আমি আগেই বলেছি, মনোযোগ সহকারে শোনা, গম চাষ করে থাকি আমাদের এই বাংলাদেশে। বর্তমানে খাদ্যশস্যের প্রয়োজনীয়তার বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই গম চাষ করা হয়। তবে উত্তরাঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বিশেষ উপযোগী। উত্তরাঞ্চলের জেলাগুলো বলতে কি বোঝায় এবং কোন জেলাগুলাকে আমরা বলে থাকি? উত্তরাঞ্চলে দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী,
কুষ্টিয়া, যশোর, বগুড়া প্রভৃতি অঞ্চলে, এই সমস্ত অঞ্চলে গম চাষ খুব কি হয়, ভালো হয়। তবে ধান চাষের জন্য কি রকম তাপমাত্রার প্রয়োজন, ঠিক গম চাষের জন্য সেরকম তাপমাত্রা, কি পরিমাণ তাপমাত্রার প্রয়োজন সেটাও আমাদের জেনে নেওয়া আবশ্যক। সাধারণত গম চাষের জন্য 16 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50 থেকে 75 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। তবে ধানের চেয়ে বৃষ্টিপাতটা একটু কম প্রয়োজন। এই কারণে বাংলাদেশে বৃষ্টিহীন শীত মৌসুমে গ্রীষ্ম, বর্ষা 6টা ঋতু আছে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই যে শীতকাল, এখন এই শীতকাল আসতেছে বা আসছে, এই শীত মৌসুমে পানি সেচের মাধ্যমে গম চাষ ভালো হয়। বাংলাদেশে উর্বর দোআঁশ মাটিতে, নদী অববাহিকা, পলি মাটি যেখানে পড়ে মাটি খুব উর্বর হয়, সেই উর্বর মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক বলে চিহ্নিত করা হয়েছে। এটাই হলো গম চাষের উপযোগী অবস্থা। এরপরে খাদ্যশস্য যে বললাম, খাদ্যশস্য ধান, গম, ডাল, তৈলবীজ, আলু, ভুট্টা, সবজি, ফলমূল খাদ্যশস্য। তার মধ্যে গম এবং ধান সম্পর্কে কিছু বিবরণ দিয়েছি। এবারে অর্থকরী ফসল পাট, চা, ইক্কো, তুলা, তামাক এবং বিভিন্ন ধরনের ফুলের কথা বলেছি। পাট ইংরেজিতে ঝোট বলা হয়ে থাকে। ওই দেখা যায় যে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট, এবং বাংলাদেশে সাধারণত 2 প্রকার পাট চাষ করা হয়। একটা হলো দেশি এবং তোষা পাট। রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, যশোর, ঢাকা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পাবনা প্রভৃতি জেলা পাট ভালো জন্মে। পাট অঞ্চলে উষ্ণ অঞ্চলের ফসল। পাট ফসলের জন্য যেরকম ধান এবং গম ফসলের জন্য যেরকম তাপমাত্রা প্রয়োজন, ঠিক পাটেরও এরকম একটা তাপমাত্রার প্রয়োজন আছে। সেই তাপমাত্রাটা হচ্ছে 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং প্রচুর বৃষ্টিপাত 150 থেকে 250 সেন্টিমিটার প্রয়োজন হয়ে থাকে। এবং এই নদী অববাহিকা, নদী, নালা, খাল, বিলের এলাকায় যে সমস্ত জমিগুলো আছে, সেই জমি বন্যা আসলে পলি পড়ে, এবং এই পলি পড়া অবস্থা উর্বর মাটিতে দেখা যায় পাট ভালো হয়। এবং পাটটা সরাসরি আমরা বিদেশে কি করে থাকি, রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি। তাছাড়া আমরা পারিবারিক ভাবে পাট থেকে দড়ি, কাঁচি, চট, বস্তা ইত্যাদি কিছু ব্যবহার করে থাকি। যাই হোক, আজকে একটি বিষয় নিয়ে আমি কেবলমাত্র আলোচনা করেছি। ধারাবাহিকতার ভিত্তিতে আমাদের যে নতুন করে সিলেবাস উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে এসেছে, প্রাজ্ঞাপন এসেছে, এই অধ্যায়ের উপর 2টা ক্লাস নেওয়া হবে কেবলমাত্র। 10টি শিকন ফল আছে, 10টি বিষয় সম্পর্কে আমরা জানবো। তবে আজকে একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো করে মনোযোগ সহকারে শুনতে পেরেছ এবং বুঝতে পেরেছ। তাই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা কামনা করে আজকে অনলাইন ক্লাস আমি মোহাম্মদ শামসুর আলী এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।